কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি দেখাবো আপনাদের ভেজ পাটিসাপটা বা ঝাল পাটিসাপটা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু ফুলকপি, গাজর, বিনস, কড়াইশুঁটি, একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি। আর নিয়েছি এখানে একটু কড়াইশুঁটি, টমেটো, ভাজা বাদাম একটু কুচি করে নিয়েছি, একটু গ্রেট করা আদা, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা, একটু চিনি গুঁড়ো করা, আর নিয়েছি পনির। আর এখানে নিয়েছি হাফ কাপ সুজি ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি 1 কাপ ময়দা। তো চলুন বন্ধুরা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি প্রথমে এই কড়াইশুঁটিটাকে একটু পেস্ট করে নিচ্ছি। পরের স্টেপটা কিচেনে দেখা হচ্ছে, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো একটু তেল। তেলে আমি এখন কড়াইশুঁটির পেস্টটা একটু নেড়ে নেব, ওটা যাতে চলে যায়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটির পেস্টটা কিন্তু আমার নাড়া হয়ে গেছে, 3-4 মিনিট সময় লাগলো আমার। এটাকে এখন আমি একটা বোলের মধ্যে তুলে সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ফ্রাইং প্যানে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে নিলাম, পনিরটা ভেজে তুলে নেব। সামান্য একটু লবণ। এবার আমি পনিরটাকে ছেড়ে দিচ্ছি। একটু হালকা ভেজে তুলে নেব আর কি। এখানে আমি 100 গ্রামের মতো পনির নিয়েছি। যেহেতু এটা ভেজের সঙ্গে একটুখানি মিক্স করব, তারপরে এই ভেজের পুরটা আমি করে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি এই পর্যায়ে। দিয়ে দিচ্ছি একটুখানি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি আদা লঙ্কা কুচি করে রেখেছিলাম যে একসাথে, সেটা, আর দিয়ে দিচ্ছি টমেটো। আর একটু নাড়াচাড়া করে নেব। মশলাটার কিন্তু একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি ভাপ দিয়ে রাখা সবজিগুলোকে, দিয়ে দিচ্ছি ভাজা বাদাম কুচি করে রেখেছিলাম সেটাও। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, হাফ চামচেরও কম, কারণ একটু সেদ্ধ করার সময় আমি সামান্য একটুখানি লবণ ব্যবহার করেছিলাম, বেশি হয়ে যেতে পারে। দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো, এবারে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি সবজিটা একটু সিদ্ধ হবার জন্য, তারপরে বাকি উপকরণগুলো দেবো। 2-3 মিনিট বাদে দেখাচ্ছি, এটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এখন আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি, স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি পনিরটা, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার ভালো করে মিশিয়ে নেব। বাইন্ডিং এর জন্য আমি 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে একটু স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি।
এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর আবার টেবিলে দেখা হচ্ছে। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এই সবজির পুরটা আমার রেডি। এটা ঠান্ডা হতে হতে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ব্যাটারে দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, একটু স্বাদ মতো মিষ্টি, দিয়ে দিচ্ছি ভেজানো সুজিটা, এবার দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পেস্ট করে যেটা নেড়ে নিয়েছিলাম সেটা। এবার ভালো করে ব্যাটারটা রেডি করব। জলটা একটু আস্তে আস্তে করে অল্প অল্প করে নিয়ে, একেবারে কিন্তু ঢেলে দিলে বেশি পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে ঢেলে ব্যালেন্স করে করে ব্যাটারটা রেডি করতে হবে। ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। থিকনেসটা দেখুন, ঠিক এইরকমই হবে। বেশি ভারী হলে মোটা হয়ে যাবে, ফেটে ফেটে যাবে। কিচেনে সবজির পুরটাও ঠান্ডা হয়ে গেছে, এটাও আমি রেডি করে নিচ্ছি। ফ্রাইং প্যানে একটুখানি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি সামান্য। এবার 1 চামচ দিয়ে দিচ্ছি ব্যাটারটা, একটু চামচটা দিয়ে ঘুরিয়ে নেব। এক মিনিট একটু ঢেকে দিচ্ছি। পুরটাকে আমি এইভাবে শেপ দিয়ে নিলাম আমার সুবিধার জন্য, আর মাপটাও ঠিক থাকবে। এক মাপে করে নিলাম। এইভাবে আস্তে আস্তে করে পুরটাকে ভেতরে দিয়ে পাটিসাপটার মতো মুড়ে নিচ্ছি। সব কটাই একইভাবে করে নেব। দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন কি সুন্দর উঠে গেল। বাকিগুলো একইভাবে করে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজ ভেজ পাটিসাপটা। এরমভাবে বাড়িতে বানিয়ে সকলে মিলে খান, এনজয় করুন। আর সুগারের পেশেন্টদের জন্য তো সবচেয়ে বেস্ট, কারণ তারা ক্ষীর দেওয়া, মিষ্টি দেওয়া, এগুলো নারকেল দেওয়া এগুলো খেতে পারে না। আর দেখুন এইটা খেয়ে কেমন লাগলো, কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, পেজটা ফলো করতে ভুলবেন না। যেভাবে আমার সাথে আছেন ঠিক সেইভাবেই থাকবেন। আর ইউটিউব চ্যানেলের বন্ধুদের কাছে একই অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।